প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে ক্রস গুণনের কিছু স্পেশাল প্রপার্টিজ দেখব। স্পেশাল প্রপার্টিজ অফ ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ ক্রস গুণনের খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। সেটা হচ্ছে এক নম্বর, প্রথমে আলোচনা আমরা করব যে এই ক্রস গুণন ক্রস ক্রস গুণন বিনিময় সূত্র বিনিময় সূত্র মেনে চলে না। এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। অর্থাৎ দুটি ভেক্টর a ক্রস b যদি হয়, এটা নট ইজ ইকুয়াল টু b ক্রস a, মানে এই সূত্রটা মেনে চলে না ক্রস গুণন। ওকে, এটি আমরা দেখব। আবার আরেকটা জিনিস দেখব যে a ক্রস হচ্ছে b ইজ ইকুয়াল টু মাইনাস b ক্রস a, আবার এই সূত্রটা মেনে চলে। ওকে, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা এই দুটো জিনিস আলোচনা করব এখন। তাহলে প্রথমত আমরা দুটো ভেক্টর নেই। ধরো এ হলো একটি ভেক্টর, এটি হচ্ছে আমাদের এ ভেক্টর, এটি হচ্ছে আমাদের বি ভেক্টর। এখন আমরা প্রথমে ক্রস গুণন বিনিময় সূত্র যে মেনে চলে না সেটা আমরা দেখব। এদের মধ্যবর্তী কোণ ধরলাম আমরা হচ্ছে থিটা। আমি যদি a ক্রস b করি, দেখো a ক্রস b করলে কি পাওয়া যাবে? a ভেক্টরের মান b ভেক্টরের মান, মধ্যবর্তী কোণ হচ্ছে sin থিটা, ইউনিট ভেক্টর এটা। আমি যদি a থেকে b ক্রস অপারেশন করি, আচ্ছা এটা a দিলাম, এটি a দিলাম, এটি হচ্ছে b দিলাম। তাহলে a থেকে b ক্রস অপারেশন করলে ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে যে ভেক্টরটি পাওয়া যাবে সেটি হবে ab, যে তল অবস্থিত তার লম্ব বরাবর উপরের দিকে। তাহলে এটি আমরা পাইলাম উপরের দিকে, এই জন্য তীর চিহ্ন দিয়ে আসলাম, রাখলাম উপরে, অর্থাৎ a ক্রস b, অর্থাৎ এই দুটো ভেক্টরের ক্রস গুণফলের ফলে যে ভেক্টরটি পাওয়া গেল সেই ভেক্টরটি আর দিক হবে এই দুটি ভেক্টর যে তলে অবস্থিত সেই তল বরাবর লম্ব বরাবর উপরের দিকে। কিন্তু আমি যদি b ক্রস a করি, b ক্রস a করলে আমি যেটা পাবো, b ভেক্টরের মান a ভেক্টরের মান sin থিটা, ইউনিট ভেক্টর এটা। দেখো b থেকে a ক্রস করলে আমি যে ভেক্টর পাবো, b এবং a যে তলে অবস্থিত সেই তল বরাবর লম্ব বরাবর ভিতরের দিকে তো আমরা আঁকতে পারবো না, নিচের দিকে আঁকবো। এটি হচ্ছে আমাদের b ক্রস হচ্ছে a। তাহলে দেখো এই দুটো ভেক্টরের মান কিন্তু সেম, অর্থাৎ a এবং b ক্রস গুণফলের ফলে যে ভেক্টরটি পাওয়া গেল তার মান হচ্ছে ab sin থিটা, এবং b a ক্রস গুণফলে যে মান পাওয়া গেল সেটি হচ্ছে b a sin থিটা। মান সেম কিন্তু ডিরেকশন হচ্ছে বিপরীত। a ক্রস b ডিরেকশন উপরের দিকে এবং b ক্রস a ডিরেকশন নিচের দিকে। এইজন্য একটা আমরা পজিটিভ ধরবো, একটা নেগেটিভ ধরবো। এই মানটাকে ধরলাম পজিটিভ, এটা ধরলাম নেগেটিভ। তাহলে এটি যদি 2 নম্বর সূত্র হয়, এটি যদি 2 নম্বর সূত্র হয়, এটি 1 নম্বর, এটি হচ্ছে 2 নম্বর। তাহলে দেখো আমরা a ক্রস b not is equal to b ক্রস a, কারণ মান সেম কিন্তু দিক বিপরীত, যার কারণে এটা আমরা সমান লিখতে পারি। এখন প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটা স্পেশাল সূত্র দেখব, সেটা হচ্ছে কি রকম, তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে। যদি কোশ্চেন আসে যে দেখাও যে a ক্রস b is equal to minus b ক্রস a, এটি কেন হয় এটি দেখাতে বলবো, এটি হচ্ছে ধরো প্রশ্ন 2 নম্বর। তাহলে এটার জন্য আমরা একটা কাজ করি, দুটি ভেক্টর নেই। ধরো এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে a, এটি হচ্ছে b। এদের মধ্যবর্তী কোণ আমরা ধরলাম থিটা। প্রিয় শিক্ষার্থী, একটু বোঝার চেষ্টা করবে। আমি যদি a এবং b ক্রস অপারেশন করি তাহলে আমরা কি পাই, আমরা একটু দেখি যে a ক্রস হচ্ছে b ইজ ইকুয়াল টু হচ্ছে a ভেক্টরের মান b ভেক্টরের মান, মধ্যবর্তী কোণ হচ্ছে sin থিটা। আমরা এটা পাই ইউনিট ভেক্টর এটা দ্বারা গুণ করলাম। তাহলে এটি 1 নম্বর। এখন একটু খেয়াল করো, এই দুটো ভেক্টর ক্রস গুণফলের পরে যে ভেক্টরটি পাওয়া যায় সেটি ab যে তলে থাকবে ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে a থেকে b যদি আমি ডান হাতকে ঘুরাই তাহলে বৃদ্ধাঙ্গুলটা সেই ভেক্টরের ডিরেকশন নির্দেশ করবে। এইদিকে তো আঁকতে পারবো না, এইজন্য আমরা কি করলাম, উপরের দিকে আঁকলাম ঠিক আগের মতো। তাহলে এটি আমাদের হচ্ছে a ক্রস b ভেক্টর, অর্থাৎ a এবং b ভেক্টরের ক্রস গুণফলের ফলে আমি যে ভেক্টরটি পেলাম সেই ভেক্টরটির নাম a ক্রস b। এখন যদি আমি এই ভেক্টরটা ক্রস অপারেশন করি, অর্থাৎ মাইনাস v ক্রস যদি a অপারেশন করি, মাইনাস v মানে কি, এই b ভেক্টরের জাস্ট বিপরীত ভেক্টর, অর্থাৎ এটি হচ্ছে আমাদের মাইনাস b ভেক্টর। এখন এই মাইনাস b এবং a যদি আমি ক্রস অপারেশন করি, মাইনাস b ভেক্টর ক্রস হচ্ছে a, তাহলে কি পাবো দেখো। তাহলে আমাদের এখন এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে, পাই মাইনাস থিটা হবে, কারণ এদিকে টোটাল কোণটা আছে পাই, পাই থেকে থিটা পাবে।
তাহলে মাইনাস বি ভেক্টরের মান আমরা জানি, মাইনাস দ্বারা ডিরেকশন বোঝাবে, এই বি ভেক্টরের মান বি, এই মাইনাস বি ভেক্টরের মান বি, মান সেম কিন্তু ডিরেকশন বিপরীত, অর্থাৎ দুইটা ভেক্টরের মান সেম কিন্তু দিক বিপরীত। তাহলে মাইনাস বি ভেক্টরের মান হচ্ছে বি, এ ভেক্টরের মান হচ্ছে এ, মধ্যবর্তী কোণ সাইন পাই মাইনাস হচ্ছে থিটা, ইউনিট ভেক্টর এটা দেওয়া। তাহলে এটাকে যদি আমি সাজিয়ে লিখি এ বি সাইন পাই মানে হচ্ছে 290, 290 জোড় সাইন সাইনে থাকবে এবং অ্যাঙ্গেলটা নিচে ঘোরা থাকে, এই জন্য এটা পজিটিভ। তাহলে ইউনিট ভেক্টর এটা। তাহলে মাইনাস বি ভেক্টর ক্রস হচ্ছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম, পাইলাম এ বি সাইন থিটা ইউনিট ভেক্টর। এ বি সাইন থিটা ইউনিট ভেক্টর এটা মানে কিন্তু আমরা এই মানটি বসিয়ে দিতে পারি, অর্থাৎ এ ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর বসিয়ে দিতে পারি। যার কারণে এখন আমরা কিন্তু লিখতে পারি a ক্রস হচ্ছে b ইজ ইকুয়াল টু মাইনাস b ভেক্টর ক্রস হচ্ছে a ভেক্টর। এই হলো আমাদের ক্রস গুণফলে, অর্থাৎ a ক্রস b ইজ ইকুয়াল টু মাইনাস b ক্রস হচ্ছে a, এই কারণে দুটো সমান হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেলাম খুবই চমৎকার হয়েছে। তাহলে এখান থেকে আমরা আরেকটি জিনিস নিয়ে আমরা কথা বলবো ভেক্টর গুণনের, যে তিনটি ভেক্টর সমতলীয় থাকার শর্ত কি, যেগুলো আমাদের, আচ্ছা এখান থেকে আরেকটা ক্রস গুণন 2 নম্বর একটা দেই, ক্রস গুণন বন্টন সূত্র, বন্টন সূত্র মেনে চলে, মেনে চলে। ক্রস গুণন বন্টন সূত্রটা মেনে চলে। কি রকম বন্টন সূত্র দেখো, ধরো দুটি ভেক্টর আছে b প্লাস হচ্ছে c, দুটি ভেক্টর, এই দুটো ভেক্টরকে যদি আমি তৃতীয় আরেকটি ভেক্টর দ্বারা যদি ক্রস অপারেশন করি তাহলে কি হবে, বন্টন সূত্রটা হচ্ছে a ক্রস হচ্ছে b প্লাস a ক্রস c, এই দুটি করলে একই জিনিস পাওয়া যাবে। অর্থাৎ বন্টন সূত্র যেটা বলে যে b প্লাস c দুটো ভেক্টরের যোগফলকে যদি অন্য একটি ভেক্টর দ্বারা ক্রস অপারেশন করি তাহলে a ক্রস b যে মানটি পাবো প্লাস a ক্রস c সেম মানটি পাওয়া যাবে, এটি হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই ক্রস গুণন এই বন্টন সূত্র মেনে চলে, এটা মাথায় রাখবে, অনেক সময় এটা দিয়ে ম্যাথমেটিক্স আসে। ওকে, এখন 3 নম্বর আরেকটা ঘটনা আমরা দেখব, যে তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। 3 নম্বর, তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তিনটি ভেক্টর ধরো আমি আঁকলাম, এটি হচ্ছে a ভেক্টর, এটি হচ্ছে ধরো b ভেক্টর, এটি হচ্ছে ধরো c ভেক্টর। দেখো তিনটে ভেক্টর একই তলের মধ্যে অবস্থিত, আমাদের এই বোর্ডটা এই বোর্ডের তলের মধ্যে অবস্থিত হয়েছে। এবং এদের মধ্যে যদি আমি যে কোনো দুইটা ভেক্টরকে ক্রস অপারেশন করি, ধরো আমি a ক্রস হচ্ছে b অপারেশন করতেছি, তাহলে a ক্রস b অপারেশন করলে আমি কি পাবো দেখো, a এবং b ক্রস অপারেশন করলে তাহলে a b যে তলে অবস্থিত সেই তল বরাবর একটা আমি ভেক্টর পাবো, অর্থাৎ a থেকে b যদি ক্রস অপারেশন করি যে ভেক্টরটি পাবো সেটি খাড়া নিচের দিকে, নিচের দিকে তো আঁকতে পারবো না, যার কারণে আমাকে আঁকতে হবে এই দিক বরাবর আঁকতে হবে। এটি হচ্ছে আমাদের হচ্ছে a ক্রস হচ্ছে b ভেক্টর। একটু বোঝার চেষ্টা করবে, আমি a থেকে b ক্রস অপারেশন করছি, আমি a থেকে b যদি ক্রস অপারেশন করি ab যে তল অবস্থিত হবে সেই ভেক্টরটি আমি পাবো খাড়া লম্ব বরাবর, ab যে তল অবস্থিত সেই তল বরাবর লম্ব বরাবর পাবো। অর্থাৎ এই ভেক্টরটা আছে ab তলের লম্ব বরাবর একদম ভিতরের দিকে আছে, ভিতরের দিকে তো আঁকতে পারলাম না, যার কারণে এদিকে আঁকলাম। এখন সি ভেক্টরটা যদি এটার সাথে লম্বভাবে থাকতে চায় তাহলে সি ভেক্টর দ্বারা যদি আমি ডট অপারেশন করি মান কত আসবে, 0। ঠিক একইভাবে এদের যে কোনো দুটি ভেক্টর একইভাবে যদি আমি বি ক্রস সি করি, একইভাবে বি ক্রস সি অপারেশন যদি আমি করি, বি ক্রস সি যদি করি তাহলে আমি যে ভেক্টরটি পাচ্ছি বি এবং সি যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর খারাপ ভিতরের দিকে, ওই দিকে তো আঁকতে পারবো না, যার কারণে এইভাবে আঁকলাম এইগুলো, যার কারণে আমরা কি আঁকলাম, এটি হচ্ছে আমাদের হচ্ছে বি ক্রস সি। এবার এই বি ক্রস সি দেখো, এই এ ভেক্টর যদি এই বি এবং সি এর সাথে সমতলে থাকে তাহলে বি ক্রস সি বি এবং সি এর ক্রস অপারেশনের মাধ্যমে যে ভেক্টরটা পেলাম বি ক্রস সি, সেটা তো বি এবং সি এর সাথে লম্বভাবে আছে, তাহলে এর সাথে লম্বভাবে থাকবে যদি এ ভেক্টরটি বি এবং সি এর সাথে একই তলে থাকতে চায়, যার কারণে এর সাথে ডট অপারেশন করলে মান আসবে 0। আমরা জানি দুটি ভেক্টরের পরস্পর লম্ব হলে ডট অপারেশন 0। একইভাবে তুমি যদি এ ক্রস সি করো, এ ক্রস যদি সি করো
এ ক্রস সি করলে কি হবে, এ এবং সি ক্রস অপারেশন তুমি যদি চাও তাহলে একইভাবে এ থেকে সি ক্রস অপারেশন করলে এ এবং সি যে তল অবস্থিত সেই তল বরাবর লম্ব বরাবর একটি ভেক্টর পাবে, সেটির নাম হচ্ছে কি এ ক্রস হচ্ছে সি। ঠিক খেয়াল করো এ ক্রস সি তে, তাহলে এখন বি ভেক্টর যদি এ এবং সি এর সাথে একই সমতলে থাকতে চায়, তাহলে এই দুটো ক্রস অপারেশনের যে ভেক্টরটি পেলাম সেটি হচ্ছে এ এবং সি এর সাথে যেহেতু লম্ব, তাহলে বি এর সাথে লম্ব হবে, এই জন্য বি এর সাথে ডট অপারেশন করলে জিরো হবে। অর্থাৎ তিনটি ভেক্টর সমতুল্য থাকা সত্ত্বেও হচ্ছে এদের যে কোনো দুটি ভেক্টরকে তোমরা ক্রস অপারেশন করে বাকি ভেক্টরটার সাথে ডট অপারেশন করে দেবে। যদি শূন্য হয় তাহলে এই তিনটি ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থিত হয়। এখন প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য। আবার দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, 4 নম্বর, দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, ধরো এই হলো একটি ভেক্টর এ, অপর আরেকটি ভেক্টর হচ্ছে বি, এই দুটি ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এ ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর যদি করি, তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান sin 0, ইউনিট ভেক্টর এটা sin 0 ডিগ্রি মান 0, কারণ দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে তখন তাদের কি হবে a ক্রস b গুণফলের মান 0 হবে। অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত এটা, সমান্তরাল, পরস্পর সমান্তরাল। দিক যদি একই হয়, দিক একই হলে এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। ওকে, আবার যদি এ ভেক্টর এদিকে কাজ করছে এবং হচ্ছে বি ভেক্টর এদিকে কাজ করছে, এই দুটো ভেক্টর কিন্তু পরস্পর সমান্তরাল, তুমি যদি এখন a ক্রস b করো তাহলে কি আসবে, a ভেক্টরের মান b ভেক্টরের মান sin 180 ডিগ্রি, ইউনিট ভেক্টর এটা, এই ক্ষেত্রে কিন্তু 0 হয়। অর্থাৎ a ক্রস b পরস্পর হচ্ছে কি 0 হলে ভেক্টর দুটি পরস্পর কি হবে, সমান্তরাল হবে, সমান্তরাল। এই যে সমান্তরাল হলো, কিন্তু এই ক্ষেত্রে দিক কি হয়ে যাবে, দিক বিপরীত, বিপরীত, যেহেতু থিটার মান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দুটো ভেক্টরের দিক যদি একই হয় তারা পরস্পর সমান্তরাল হয়, তাদের ক্রস অপারেশন 0 হয়। কিন্তু দুটো ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখনও তাদের ক্রস অপারেশনের মান 0 হয়, এই ক্ষেত্রে দিক বিপরীত হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে গেলাম অ্যাকচুয়ালি স্পেশাল প্রপার্টিজ। আরেকটি যদি আমি প্রপার্টিজ তোমাদেরকে দেখিয়ে দেই, সেটি হচ্ছে এরকম, ধরো এ একটি ভেক্টরকে এই ভেক্টর দ্বারা তোমরা ক্রস অপারেশন করবে, তাহলে এই ভেক্টরের মান sin হচ্ছে 0, তাহলে কত আসে, ইউনিট ভেক্টর এটা, তাহলে a ক্রস হচ্ছে a, তাহলে sin 0 ডিগ্রি মান হচ্ছে কত, 0, তার মানে এটা আসবে। অর্থাৎ a ভেক্টর ক্রস a ভেক্টর যদি করি মানটি আসবে কত, অবশ্যই 0 আসবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম মোটামুটি কিছু স্পেশাল প্রপার্টিজ অফ দা ভেক্টর। এই পর্যন্ত আজকে থাকলো। নেক্সট ক্লাসে মোটামুটি আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আর ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।